অনেক হয়েছে বালি দাদা, এবার থেমে যাও। তুমি এই হনুমানের কাছে আর কোনো বিকল্প রাখোনি, সেই জন্য হনুমান তোমার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। हनुमत सुत है आज्ञाकारी, जनक जननी सम्मान रखारी। सब जन के रक्षक हनुमाना, रखते शीश निबल कर माना। धर्म शांति मर्याद रखैया, हनुमत जग कर बनत सहैया। कोई चले मार्ग अधर्म के, मारुति धर्म युद्ध करे उससे। শেষ পর্যন্ত আমার শব্দের কিছু প্রভাব তো পড়লো তোমার ওপর। তোমার মধ্যে সাহসের সঞ্চার তো হয়েছে। আর এবার আমরা যুদ্ধ করতে চলেছি, তাহলে তার নিয়মও তৈরি করে নি। আমি বিশ্বাসই করতে পারছি না, এগুলো কি সত্যি আমার চোখের সামনে ঘটছে? পুত্র বালি, তুমি কি চাও এই সহজ সরল হনুমানের কাছ থেকে? হ্যাঁ, এই মর্কট হনুমান কোনো সহজ সরল নয়, অত্যন্ত শক্তিশালীও। আর এবার এই যুদ্ধে মর্কটকে পরাজিত করে আমি এটা প্রমাণ করে দেব যে আমার মধ্যে ওর থেকে অনেক বেশি শক্তি আছে। বালি দাদা, তোমাকে কিছু বলা মানে ব্যর্থতা। আমাদের যে যুদ্ধ হবে সেটা তো নিশ্চিতই হয়ে গেল। তুমি কি সব নিয়মাবলী বলছিলে? এতক্ষণ ধরে অস্বীকার করার পরে এখন যুদ্ধের প্রতি তোমার এত উৎসাহ দেখে বালি অত্যন্ত প্রসন্ন হয়েছে। শোনো মর্কট, এই যুদ্ধের নিয়ম কিছুটা এমন হবে। সর্বপ্রথম দুজন যোদ্ধাই নিজেদের সমর্থনকারী আর প্রতিরোধকারী বেছে নেবে। আর আমি এও ঘোষণা করছি যে আমি অসুরদের সহযোগিতা গ্রহণ করব। ওষুধের সঙ্গ? আর তুমি? বালি দাদা, আমাদের খুবই দুর্ভাগ্য। আমাদের একসাথে সমস্ত শক্তি একত্রিত করে ওষুধের সঙ্গে যুদ্ধ করার কথা, কিন্তু যখন ওই মায়াসুর সুগ্রীবদা থেকে অপহরণ করলো, তখন আমি বুঝতে পেরে গেছিলাম যে তুমি ওষুধের সঙ্গে সঙ্গ করছো। পুত্র বালি, যদি তুমি হনুমানের সাথে যুদ্ধ করতে চাও তো অবশ্যই করো, কিন্তু রাক্ষসদের সাহায্য নিয়ে অধর্মের পথে তুমি আর এগিও না পুত্র। যেন তাতে তোমার বিনাশ কিন্তু নিশ্চিত। হ্যাঁ বালি দাদা, তুমি যাকে খুশি ইচ্ছে সাথে নিতে পারো, কিন্তু রাক্ষসদের কাজ হলো প্রভুর কাজে সর্বদা বাধা সৃষ্টি করা। আর হরিভক্তদের ওদের বিরক্ত করতে ওরা খুবই আনন্দ পায়। এটা ধর্ম বিরুদ্ধ। আমার তোমার উপদেশের কোনো প্রয়োজন নেই। আমি তাই করব যা আমার ঠিক মনে হবে। তুমি বলো, তুমি কাদের সহযোগিতা নেবে? আমার কারোর সঙ্গ দরকার নেই। আমার মাতা পিতা এখানে উপস্থিত আছে, ওনাদের আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু দরকার নেই। ওনাদের আশীর্বাদে আমি সমস্ত শক্তি পাই, যা দিয়ে আমি সংসারের যে কোনো শক্তিকে পরাস্ত করতে পারি।
তোমার যা ইচ্ছে। যদি তুমি কারো সহযোগিতা না নেবার মতো মূর্খামি করো তাহলে এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি আসরিক শক্তির সহযোগিতা নেব আর এটা আমার সিদ্ধান্ত। না বালি, এটা ভীষণ অন্যায় হবে। হনুমানের বিরুদ্ধে যুদ্ধে তুমি আসরিক শক্তির ব্যবহার করতে পারো না। প্রণাম পবনদেব। আপনাদের সবার কল্যাণ হোক। পবনদেব, এই যুদ্ধ আমার আর হনুমানের মধ্যে হচ্ছে, আর তাতে হস্তক্ষেপ করার আপনার কোনো অধিকার নেই। বালি, তুমি আমাকে অপমান করেছো, আমি সেটা সহ্য করে নিয়েছি, কিন্তু তুমি ভুলেও পবনদেবকে অপমান করার ধৃষ্টতা দেখিও না। পবনদেব, বালি দাদা আমার গুরুজন হয়। ও নিজের শক্তির অহংকারে পুরোপুরি ভ্রমিত হয়ে গেছে। ওনার এই ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ব্যাস মরকট, ব্যাস। মহান বালি কারোর থেকে ক্ষমা চায় না, আর তোমাকেও আমার হয়ে কারোর থেকে ক্ষমা প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। এখনো সময় আছে। আমি তোমাকে পুনরায় সচেতন করছি, নিজের অহংকার ত্যাগ করে ধর্মোচিত ব্যবহার করো, অন্যথায় তোমার এই অহংকার অবশ্যই তোমার বিনাশের কারণ রূপে দেখা দেবে। এই যুদ্ধের পরিণাম আপনি স্বয়ং দেখবেন পবনদেব। আপনি স্বয়ং দেখতে পাবেন যে কে বিজয়ী হবে আর কার পতন হবে। বালি দাদা, পবনদেবকে অপমান করে তুমি কিছু প্রাপ্ত করতে পারবে না। এইবার বলো, এই যুদ্ধে আর কি কোনো নিয়ম আছে? হ্যাঁ আছে, একটা অন্তিম নিয়ম। আমাদের এই যুদ্ধ প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হবে, আর এই যুদ্ধ তখনই সমাপ্ত হবে যখন আমাদের মধ্যে কোনো একজনের মৃত্যু বা সুনিশ্চিত পরাজয় ঘটবে। আমি এই প্রস্তাবে রাজি আছি বালি দাদা। বালি, তুমি সমস্ত মর্যাদার উল্লঙ্ঘন করেছ, নিজের গুরুজনদের অসম্মান এবং তিরস্কার করেছ। তাহলে আমরা কি করে বিশ্বাস করব তোমার নিজের তৈরি যুদ্ধের নিয়মাবলীর তুমি উল্লঙ্ঘন করবে না? পবনদেব, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনি প্রস্থান করুন। বালি, আমি তোমার চেতনাকে জাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমাকেও অপমান করলে। তুমি নিশ্চিতভাবে তোমার বিনাশের দিকেই এগোচ্ছ, আর শীঘ্রই তোমার দম্ভের পরিণাম তুমি স্বচক্ষে দেখতে পাবে। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार। আমার আশীর্বাদ হনুমানের সঙ্গে আছে। বিনাশ করবে বালি তার সম্মুখে দাঁড়ানো প্রতিটা বিরোধী শক্তির। আমি মহান মরকট
কাল সূর্যোদয়ের পরে আমাদের যুদ্ধ আর তোমার সর্বনাশের প্রারম্ভ হবে। বালি দাদা, আমি প্রস্তুত থাকবো, কিন্তু তার আগে তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। আমাদের যুদ্ধ শেষ না হওয়া অবধি আমার সুগ্রীব দাদার কোনো রকম যেন ক্ষতি না হয়। ব্যাস এইটুকুই? আমি রাজি। কোকাট, সকল বনরাজ্যের বানরদের আমন্ত্রণ জানাও। ওরা এখানে এসে যেন আমাদের দ্বন্দ্বযুদ্ধ আর তার পরিণামের প্রত্যক্ষদর্শী হয়। ওরা নিজেদের চোখে হনুমানের পরাজয় আর কাকা কেশরীর মুকুট আমার চরণে পড়ে থাকতে দেখে। হনুমান, তোমার যত খুশি তোমার মাতা পিতার থেকে আশীর্বাদ নিয়ে নাও। কাল যুদ্ধভূমিতে তোমার তা প্রয়োজন পড়বে। বালি অত্যন্ত বীর যোদ্ধা, কিন্তু হনুমানকে পরাজিত করা তার পক্ষে সম্ভব নয়। এই যুদ্ধে যে জয়লাভ করবে প্রমাণ হবে সেই সবচেয়ে বেশি শক্তিশালী। আজ মহাবলী হনুমান আর যুবরাজ বালির সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে। দেখো, যুদ্ধস্থলের মাঝখানে দুজনের গদা রাখা আছে। যখনই ওগুলো তুলে একে অপরের উপর প্রহার করবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। যুবরাজ বালির চোখ দুটো দেখো, যেন ঘৃণা আর ক্রোধ ঠিকরে বেরোচ্ছে। অনেক ধরনের বরদান আমার মধ্যে সমাহিত আছে। অনেকবার যুদ্ধ অস্বীকার করে আমার হাত থেকে বেঁচে গেছে মর্কট। সুগ্রীবের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। অন্তত আমি জীবিত থাকতে সুগ্রীবের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হনুমান, তুমি এখানে কেন এলে? বালি দাদা আমার সঙ্গেই তোমারও ক্ষতি করবেন। সুমেরুর রাজমুকুটের ওপর আপনার কোনো অধিকার নেই। খুলে ফেলুন ওটা আর রেখে দিন ওটা আমার চরণে। বালি দাদার সঙ্গে ইচ্ছে না থাকা সত্ত্বেও বালি দাদার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। সুগ্রীব দাদার জীবন রক্ষা আর আমার পিতাশ্রীর প্রতিশ্রুতি পূরণ করতে আমার কাছে যে আর কোনো উপায় নেই। মর্কট, এবার হবে আমাদের যুদ্ধ।
তোমার অর্ধেক শক্তি অধিকার করে আমি সর্বশক্তিমান হব। তারপর দেখি আমায় কে আটকায় সমগ্র বনরাজ্যে আধিপত্য বিস্তার করতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেমন দুর্ভাগ্য, আমার নিজের বালিদাদার ওপরে প্রহার করতে হবে। না, আমি বালিদাদাকে অনুরোধ করে এই যুদ্ধ যেইভাবেই হোক না কেন থামানোর কথা বলতেই হবে। বালিদাদা, তুমি হলে হনুমানের গুরুজন। হনুমান তোমাকে নিজের দাদার মতো ভালোবাসে। বালিদাদা, হনুমান তোমার শত্রু নয়, হনুমান তোমার মিত্র। বালিদাদা, তুমি একবার এই হনুমানের অনুরোধ শোনো। ঠান্ডা মাথায় আরো একবার বিবেচনা করে দেখো। সুগ্রীব দাদাকে মুক্ত করে এই যুদ্ধকে হতে দিও না। শেষ করে দিই যুদ্ধ, তোমায় যেতে দেব এখান থেকে। আমার পরম শত্রুকে নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করার সুযোগ হারিয়ে ফেলবো আমি? মর্কট, মহান বালিকে তুমি মূর্খ ভেবেছ? এমনটা আমি কখনোই হতে দেব না। মহান বালি তার সিদ্ধান্তে অটল। এই যুদ্ধও হবে আর মহান বালির হাতে তোমার পরাজয়। अहंकार क्रोध ईर्षा भर आया, हृदय वाली ने कलुषित पाया। वाली युद्ध में रचे कुनीति, हनुमत हृदय निश्चल सुनीति। हनुमत वाली से रखते प्रीति, वाली मन में बसे कुरीति। विषधर चंदन लिपटे रहते, किंतु चंदन विष में ना होते।
তোমার মা হই হনুমান, তোমার হৃদয় কতটা নিষ্কপট আর নির্মল জানি। আপন দাদার মতো বালির সাথে যুদ্ধ করতে তোমার না জানে কত কষ্ট হচ্ছে, কিন্তু বালি নিজের জেদ ত্যাগ করবে না। নিজের অস্ত্র তোলো পুত্র। এটা সত্য, যদি বালি পরাজিত হয় তাহলে ও শেষ হয়ে যাবে, আর যদি ও জিতে যায় তাহলে সুগ্রীবকে বধ করে দেবে। দুটো অবস্থাতেই মহারাজ ঋক্ষরাজ আর মহারানীকে তাদের দুই সন্তানের মধ্যে একজনকে হারাতে হবে। আমি হনুমানের জন্য খুব চিন্তিত, কিন্তু সেই মায়ের দুঃখ কল্পনাও করতে পারছি না, যার দুই পুত্রের প্রাণী সংকটে রয়েছে। মাত্র একজনেরই প্রাণ রক্ষা হতে পারে। তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি সবসময় সুগ্রীবের রক্ষা করবেই, কিন্তু তোমার আর বালির মধ্যে কখনো যুদ্ধের পরিস্থিতি আসলে তুমি ওর বধ করবে না। মহারানী মা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি আমায় যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। হনুমান, তোমাকে আমার সাথে যুদ্ধ করতেই হবে। তোমার সমাপ্তির সাথেই এই যুদ্ধের সমাপ্তি হবে।